নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি আপনাদের সাথে আবারও লাউয়ের একটি রেসিপির ভিডিও শেয়ার করতে। আপনারা তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখুন। দুপুরে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তাই রেসিপিটা কীভাবে বানাবো পুরোটাই শেয়ার করব, সঙ্গে থেকে দেখে নিন। আজকে শেয়ার করা লাউয়ের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে। এখানে আমি লাউ নিয়েছি, তারপরে লাউয়ের খোসা ছাড়িয়ে লাউগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে আমার লাগবে 1 কাপ মতন অড়হর ডাল, ভালো করে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে লাগবে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। ছোট মিক্সি জারে দিয়ে মশলাটাকে পেস্ট করে নিয়েছি কিছুটা। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোটা দিয়ে ভালো করে আমি আবারও পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর এদিকে যে অড়হর ডাল নিয়েছিলাম সেই ডালটাকে ভালো করে জল ঝরিয়ে মিক্সির জারে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা আর 2টো কাঁচা লঙ্কা, তার সাথে 2-3 কোয়া রসুনের কোয়া একসাথে পেস্ট করে নিয়ে চলে এলাম। এই পেস্টটাকে এবার আমি পাশে রেখে দিচ্ছি। ঠিক এরকমভাবে পেস্ট করে নিয়েছি। 2 চামচ মতন জল দিয়েছিলাম এই চামচটারই মাপে। এখানে এবার যে লাউগুলো নিয়েছিলাম লাউটাকে একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। তার সাথে আপনারা কোথা থেকে আমার শেয়ার করা রেসিপির ভিডিওগুলো দেখেন সেটাও জানাতে ভুলবেন না বন্ধুরা। এবার এখানে আমি লাউটাকে গ্রেট করে একটা বাটির মধ্যে দিয়েছি, তারপর কিছুটা পরিমাণ জল দিয়ে জলটাকে ভালো করে ছাঁকনির মাধ্যমে ঝরিয়ে নেব। আর এদিকে থালার মধ্যে পেস্ট করে রাখা অড়হর ডালটাকে ঢেলে নিচ্ছি, আর লাউটাকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে চলে এসেছি। এবার শুকনো কিছু উপকরণ অ্যাড করে দেব। সামান্য হলুদের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি লবণ, কালো জিরে। এবার ভালো করে হাত দিয়ে ডালের সাথে গ্রেট করা লাউটাকে মিশিয়ে নেব। তারপরে আমি এগুলোকে ছোট ছোট বড়া শেপে ভেজে নেব। পেস্ট করা ডালের সাথে লাউ ভালো করে মেখে নিয়েছি। এদিকে ভাজার জন্য গ্যাসের চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। রিফাইন্ড অয়েলে ভেজে নিচ্ছি। এবার তেলটা গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 পিঠ লাল করে ভেজে নেব। নিচের দিকটা একটু ভাজা হয়ে গেলে উল্টে অপর পিঠটাকেও ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে ভেজে তারপর তুলে নেব। এবার এইগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, তারপর আমি তেল ছড়িয়ে একটা ছাঁকনির মাধ্যমে তুলে একটা ছোট থালার মধ্যে রেখে দিচ্ছি। সমস্ত লাউয়ের বড়াগুলো তেল ঝরিয়ে আমি তুলে নেব, আর বাকিগুলোকেও একইভাবেই ভেজে নেব। একবারে জায়গা হয়নি তাই আমি 2বারে ভেজে নিচ্ছি। আর এই বড়াগুলো কিন্তু সামান্য পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার বন্ধুরা আমি বাকিটাও ভেজে নিয়েছি, এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। তারপরে একটা গ্রেভি বানিয়ে নেব। সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়ে চলে এসেছি, পাশে রেখে দেব। কড়াইয়ে তেলের পরিমাণ অনেকটা বেশি ছিল তাই আমি কমিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে ফোড়ন, 1 টুকরো দারচিনি আর গোটা জিরে। এখানে আবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা তেলের সাথে ভালো করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপর আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এখানে একটা বাটিতে নিয়েছি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। একই সাথে অল্প একটু জল দিয়ে গুলে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দিলাম, তারপরে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি মিক্সির জারে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেই পেস্ট করা মশলাটাকে দিয়ে দিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ এবং টমেটো একই সাথে দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, তাহলে ঝাল মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর হবে এবং স্বাদটাও ভালো হবে। তাই চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এই মশলাটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিট মতন একদম তেল ছাড়া অবধি কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে।
3-4 মিনিট মতো কষিয়ে নিয়েছি বন্ধুরা। আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এইভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি লো ফ্লেমে। তারপরে উষ্ণ গরম জল দিয়ে গ্রেভিটা একটু পাতলা করে নেব। পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি। একটু জলের পরিমাণ একটু বেশিই দিতে হবে। এর মধ্যে আবার ভেজে রাখা লাউয়ের বড়াগুলো দেবো তো সেই জন্য। তারপরে ভালো করে ফুটিয়ে নেব। এবার গ্রেভিটাকে আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। ভালো করে ফুটে গেলে তারপর ভেজে রাখা লাউয়ের বড়াগুলোকে দিয়ে দেব। দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নেব। তার সাথে আমি দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দিয়ে নেবেন। স্বাদটাও ভালো হবে, দেখতেও সুন্দর লাগবে। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা। তারপর কিছুক্ষণ ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা লাউয়ের বড়ার তরকারিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে পরবর্তী রেসিপি ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেল বা পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি একটা বাটির মধ্যে তরকারিটাকে ঢেলে নিয়েছি। না হলে ঝোলের গ্রেভিটা অনেকটা কমে যাবে। আর আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা লাউয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তাই এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।